আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চুষি পিঠা। আর এই চুষি পিঠা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজা। আর এই শীতে চুষি পিঠা এইভাবে রান্না করলে সবাই কিন্তু পছন্দ করবে। আর একটি চুষি পিঠাও কিন্তু ভেঙে যায় না, কতটা স্টিকি ভাব হয়ে আছে। আর যেভাবে আমি রান্না করেছি, আপনারা যদি সেম এভাবে রান্না করেন তো স্বাদটা কিন্তু সেম এমনই হবে। তো আমার রান্না করতে যা যা লাগছে, এখানে আমি গরম পানি নিয়েছি, মানে ফুটিয়ে, এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে আতপ চালের গুঁড়া দিলাম 1 কাপ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি আটাটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখাচ্ছি চেক করে। তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে নেওয়ার পরে এখন আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। একটু ঠান্ডা হলে কিন্তু হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিতে হবে, নইলে আবার গরম অবস্থা হাতটা পুড়ে যাবে। এরকম একটা টাইট ডো হবে। তো আমি এখান থেকে ছোট একটি লেচি কেটে নেব। নেওয়ার পরে এখানে আমি অল্প করে গুঁড়া দিব, চাউলের গুঁড়া দিয়ে আমি এখানে রোল করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি এরকম চুষি পিঠা তৈরি করে নিব। আমি দেখাচ্ছি যে এইভাবে সব চুষি পিঠাগুলা আমি তৈরি করে নিচ্ছি। তো আমার এরকম চুষি পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এভাবে সব পিঠাগুলা সব তৈরি করে নেব এইভাবে। আর এদিকে আমি এমন একটি ঝাঁঝরি নিয়েছি। আপনারা এভাবে ঝাঁঝরিটা নিয়ে এই যে এমন একটি ডো নিয়ে আমি এইভাবে পিঠাগুলা চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কিন্তু 5 মিনিটে এই চুষি পিঠা তৈরি করা যায়। তো আমি এইভাবে সব চুষি পিঠাগুলা তৈরি করে নেব। আপনারা পছন্দর মতো করে নিতে পারেন। আপনারা ঝাঁঝরি দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার হাতটা দিয়েও এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি যে এই পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে, দেখলেন তো কত সুন্দর হয়েছে। আর এদিকে ফ্রাই প্যানে আমি দুধ নিয়েছি, দুধ 1 লিটার নিয়ে 1/2 লিটার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে এলাচি গুঁড়া দিব, সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি ভেঙে গুঁড়া করে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম দুধটা বলক উঠে আসবে তখন আমি এই চুষি পিঠাগুলা দিয়ে দিব। দেখেন এই চুষি পিঠাটা কতটা সুন্দর, ঝরঝরা, আর দেখতে কত সুন্দর। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দুধ এবং গুড়ের মধ্যে। আর এখানে কিন্তু আমি নারকেল কোড়া অ্যাড করি নাই, আপনারা নারকেল কোড়া দিতে পারেন, আমি নারকেলটা স্কিপ করেছি। তো আমার এই চুষি পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর পরে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে চুষি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর একটি পিঠাও কিন্তু ভেঙে যায় নাই, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আর এই শীতে এই চুষি পিঠা এইভাবে এই চুষি পিঠা তৈরি করলে বারবার খেতে মন চাইবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।